প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে আমার যে চ্যানেলটি আছে তাতে বিভিন্ন রকমের খাবার রান্না করা হয়ে থাকে। তাতে দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে পালং শাক দিয়ে মাছ, আলু এবং পালং শাকের রান্না। এটা কার কেমন খেতে পছন্দ জানান, তার সঙ্গে এটা খেতে কেমন হয়, সুস্বাদু না কেমন কি। এই যে রান্না চলতেছে দেখতে পাচ্ছেন। সেহেতু কারো কিছু যদি বলার থাকে, জানার থাকে, আমাকে বলতে পারেন, জানাতে পারেন। এই যে দেখতেছেন রান্না হচ্ছে। এর পাশাপাশি এখানে বিভিন্ন কিছুভাবে রান্না করা যায় মাছ, পালং শাক দিয়ে, যেটা অনেকে ভাজি খেতে পছন্দ করে, আবার অনেকে ঝোল খেতে পছন্দ করে, শুধু ঝোল খেতে পছন্দ করে। আজকে আমি একটু ভিন্ন ধরনের স্বাদ নেওয়ার জন্য এই যে পালং শাক দিয়ে আলু দিয়ে মাছ রান্না করছি। এই যে দেখতেই পাচ্ছেন যে আলু, পালং শাক এবং মাছ, এটা অনেকে অনেকভাবে খেতে পছন্দ করে। তবে আমার এক পরিচিত, উনি বললো যে পালং শাক দিয়ে নাকি আলু ঝোল খেতে অনেক সুস্বাদু, খেতে ভালো লাগে, এবং এতে যদি মাছ দেওয়া যায় তাহলে স্বাদ নাকি আরও বেড়ে যায়। আমি সেই স্বাদ গ্রহণ করার জন্যই এই যে এখানে এটা রান্না করছি। সেহেতু বুঝতে পারতেছেন, এই যে আমার রান্নার রুম দেখতেছেন। কিছুদিন আগে রান্নার রুম প্রচুর নোংরা ছিল, কিছুদিন আগে আমি একটু পরিষ্কার করছি, পরিষ্কার করার কারণে আজকে এখন অনেক ফ্রেশ, তবে অনেক ভালো লাগতেছে রান্নার রুমের পরিবেশ দেখে। এই যে হালকা লাগে গেছে, লাগে যাওয়ার কারণে এখন যাতে সমস্যা না হয়, সেটারে হালকা প্রয়াস। সেহেতু কারো কিছু যদি বলার থাকে, জানার থাকে, বলতে পারেন, জানাতে পারেন। আপনারা অনেকে জানেন যে একটি খাবারের রান্না অনেকটা তেলের উপর নির্ভর করে। যে এখানে আমি একটু হালকা তেল দিয়ে দিলাম। অনেকে তেল খেতে পছন্দ করে, অনেকে তেল খেতে পছন্দ করে না, অনেকে মনে করে যে তেল খুব একটা ভালো না। তবে সত্য কথা বলতে গেলে যে এটা সত্য কথা যে তেল খুব একটা খাওয়া ঠিক না। যতটুকু পারা যায় ততটুকুই আমাদের তেল পরিহার করা উচিত, কারণ এতে করে শরীর এবং স্বাস্থ্য দুটাই ভালো থাকে। যদি তেল কম খাওয়া হয় তাহলে বিভিন্ন রোগ ব্যাধি, তেলের কারণে বিভিন্ন রোগ ব্যাধি সমস্যার সৃষ্টি হয় পরবর্তীতে আমাদের। ডাক্তাররা যারা বলে, যেমন যদি দেখেন যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি লাগে, তখন ডাক্তার বললে আপনার তেল খাওয়া ছেড়ে দেন, তেল কম খায়েন, তেল ছাড়া খাওয়া রান্না করিয়েন, একটু রান্না করে খাওয়ার চেষ্টা করিয়েন। কিন্তু আমরা বাঙালি, কে কার কথা শুনে। প্রথমত আমরা দেখি যে মুখের টেস্ট, তারপর দেখি যে কি খাওয়া যাবে কি যাবে না। সেহেতু বুঝতেই পারতেছেন আমি যতটুকু পারা ততটুকুই রান্না করতেছি। যদি কারো কিছু বলার থাকে, জানার থাকে যে এটা কীভাবে খেতে পছন্দ, কার কেমন রান্না, কীভাবে খেলে ভালো হয়, কীভাবে খাওয়া যায়, সেটা যদি বলার ইচ্ছা থাকে বলতে পারেন আমাকে কমেন্টে, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে রান্না, এটা অনেকে অনেকভাবে রান্না করে, সেটা আপনারা সকলেই জানেন। আমি আমার মতো রান্না করার চেষ্টা করলাম। কিন্তু ব্যাচেলার লাইফে অনেকে অনেকভাবে রান্না করে খায়, খুবই কষ্ট করে খায় থাকে। অনেকে অনেক সময় দেখবেন যে মাসের শুরুতে এবং শেষের দিকে ব্যাচেলরের পকেটে খুব একটা টাকা থাকে না। টাকা না থাকার কারণে দেখবে অনেক সময় যে শুধু আলু ভর্তা দিয়েও খেতে হয়, আবার অনেক সময় না খেয়েও থাকতে হয়। সেটা বুঝতে পারতেছেন।
তো আজকের মতো এখানেই সমাপ্তি করতেছি, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।